আল্লাহ এমন সত্তা যার সম্পর্কে আপনি কখনোই কল্পনা করে শেষ করতে পারবেন না। আপনার ব্রেইনের পরিধি নাই, আল্লাহকে বোঝার মতো জ্ঞান আমাদের ওইভাবে নাই। এই জন্য নবীজি বলছে লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহ নিয়ে বেশি গবেষণা করবা না। এখানে আবার ফেস লাগাইতে পারে, আল্লাহর যদি আকার না থাকে আল্লাহর দেখবে কেমনে? বুকারে তোরে কেমনে বুঝাইতাম? অনেক জিনিস আছে, অস্তিত্ব আছে, কিন্তু তার আকার নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের খুব সুন্দর একটি ওয়াজ আহলে হাদিস সম্পর্কে। সম্পূর্ণ ওয়াজটি শোনার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আহলে হাদিসদের কেন অনুসরণ করব না? তাদের আকীদার মধ্যে কুফরি আছে, এই জন্য তাদেরকে অনুসরণ করা যাবে না। অনেকগুলি কুফরি, 16টা কুফরি আছে। কয়টা? 16টা কুফরি আছে তাদের আকীদার মধ্যে। প্রথমত তারা নবীজিকে মরা নবী মনে করে, তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে এটা আছে, তাদের লেখনীর মধ্যে আছে। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন সমস্ত নবী রাসূলগণ সশরীরে জিন্দা, তিনারা সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, কিন্তু পরক্ষণেই রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। অতএব তিনার ইন্তেকালের পরে সশরীরে জিন্দা, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, এজন্য এটা তারা অস্বীকার করে। দ্বিতীয়ত তারা আল্লাহকে আকার আকৃতি আছে এরকম বিশ্বাস করে। আহলে হাদিস যারা তারা বলে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, মুখ আছে, চোখ আছে, ইত্যাদি আকার আছে। আল্লাহর আকারটা আল্লাহর মতো, আমাদের মতো না, এভাবে বুঝতে পাবলিক রে। আরে বুকা, আকার জিনিসটাই সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। যা কিছু আকার রয়েছে এসব সৃষ্টি, আকার জিনিসটাই সৃষ্টি। সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ। আকার মানে সৃষ্টি। আল্লাহর আকার আছে মানে আল্লাহর সৃষ্টির সাথে তুমি আল্লাহরে মিলাই দিলা। আল্লাহ এমন সত্তা যার সম্পর্কে আপনি কখনোই কল্পনা করে শেষ করতে পারবেন না। আপনার ব্রেইনের পরিধি নাই, আল্লাহকে বোঝার মতো জ্ঞান আমাদের ওইভাবে নাই। এই জন্য নবীজি বলছে লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহ নিয়ে বেশি গবেষণা করবা না। এখানে আবার ফেস লাগাইতে পারে, আল্লাহর যদি আকার না থাকে আল্লাহরে দেখবে কেমনে? বুকারে তোরে কেমনে বুঝাইতাম? অনেক জিনিস আছে, অস্তিত্ব আছে, কিন্তু তার আকার নাই। অনেক জিনিসের অস্তিত্ব আছে, তার কোনো আকার নাই, সৃষ্টির মধ্যে আছে। এরকম আপনারা বলেন ঠান্ডা লাগেনি, লাগে না? ঠান্ডার আকার কি? কিন্তু আসেনি ঠান্ডা, ঠান্ডা আছে তো। গরম লাগেনি, গরমের আকার কি? আকার নাই, কিন্তু আছে। কথা ঠিক কি না? কোনো আঘাত পেলে ব্যথা লাগেনি, সুগন্ধ দুর্গন্ধ আসেনি, কিন্তু এগুলি আকার আছে? আকার নাই, কিন্তু অস্তিত্ব আছে। আল্লাহ আপনাকে বুঝাইলো, বুকা দেখ, সৃষ্টির মধ্যে আমি এমন জিনিস রাখছি যার আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। এটা তো সৃষ্টির মধ্যে। অনেক কিছু দেখাও যায় কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আমাদের নাই, সৃষ্টির মধ্যেই। আল্লাহর ব্যাপারটা তো বেমেসাল। আপনি যদি পূর্ণিমার চাঁদের রাতে আসমানের দিকে তাকান, ছোট ছোট আলো জ্বলতেছে, এগুলি কি? তারা মানে কি? বড় বড় নক্ষত্র। এগুলি পৃথিবীর চেয়েও অনেক গুণে বড় বড় নক্ষত্র। এটা আপনি এখান থেকে দেখছেন, ছোট্ট আলো জ্বলতেছে, কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আছে আপনার? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা নাই। এখান থেকে বুঝে নেন, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আমাদের নাই। তিনি মহান সত্তা, তিনি পূত পবিত্র সত্তা, যার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা আমাদের কারো দ্বারা সম্ভব না। এক কথাই নবীজি বলেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আমার নবীজি বলেন, উম্মতেরা গো, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহ তাআলাকে বেশি জানি, আর মা'রিফত হলো কলবের ক্রিয়া। এই জন্য আল্লাহকে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি আমার দয়াল নবীজি। আহলে হাদিসের আরো অনেক কুফরিমূলক আকীদা আছে, তারা আমার নবীজিকে আমাদের মতো মানুষ মনে করে। কিন্তু আমাদের নবীজি বেমেসাল, বেনজির বাশার, তিনি নূরের বাশার। এই বিষয়গুলি ডিটেলস আলোচনা করার প্রয়োজন আছে। এক কথাই বলবো, আহলে হাদিস যে ফিতনাটা এখন দেখা যাচ্ছে, এটা কোনো ক্রমে অনুসরণ করা যাবে না। এটা একটা বাতিল ফেরকা, বরং কাদিয়ানীদের চেয়ে আরো ভয়ঙ্কর বাতিল হলো আহলে হাদিস। কাদিয়ানীরা এক কারণে কাফের, আর আহলে হাদিস 16 কারণে কাফের।
আপনাদেরকে এগুলি বললেও তো সমস্যা, কারণ সমাজে ফিতনা হোক আমরা এটা চাই না। যখন তাদের সাথে আমাদের সরাসরি মোকাবেলা হবে তখন আমরা এগুলি তুলে ধরবো, এটা হলো আমাদের প্রসেসিং। আমরা আপনাদের মাঝে এগুলি ছড়াই দিয়ে ফিতনা ছড়াইতে চাই না, কিন্তু প্রশ্ন করলে তো আর না বলে পারি না। কথা বুঝছেন না বিষয়টা? প্রশ্ন করলে না বলে আর পারি না। তাদের 16টা কুফরি আছে, এগুলির জবাব তারা দিতে পারবে না। এই জন্য আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলি খেয়াল রাখবেন। অবহেলা করে ছেলেদেরকে যার তার সাথে মিশতে দিবেন না, তাইলে দেখা যাবে আপনার ছেলে আপনার ঘরে ফেরাউন হয়ে ঢুকে যাবে। মরার পরে দোয়াও করবেন আপনার জন্য, খুব সাবধান। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।